তোমার কি মানা কর্নেটো? আচ্ছা দাও কেমন লাগছে মানা? ভালো লাগছে কাকু। হাইবুর ভাইয়ের আইসক্রিম এত বিক্রি হচ্ছে আর আমার আইসক্রিম বিক্রি হচ্ছে না। যাই তো একটু ঘুরে আসি। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। হাইবুর ভাই, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ ইলিয়াস ভাই বলো। আপনার আইসক্রিম মানে দারুণ চলে, দিনে কতগুলো আইসক্রিম বিক্রি হয় আর আমি বসে বসে মাছি তাড়াই। আল্লাহর রহমত ভাই, কাস্টমাররা পছন্দ করে তাই বিক্রি হয়। তাই তো, কি এমন ফর্মুলা ব্যবহার করেন বলেন তো? দুধ, চিনি এগুলো তো আমিও দিই, তুমি বলো না সত্যিটা। আমার ব্যবসার রাজ, আমি তোকে কেন বলবো? হাইবুর ভাই, আমরা একসাথেই ব্যবসা করি, আমাদের তো এই করেই সংসার চলে। একটু বলো না ফর্মুলাটা, তাহলে আমারও ভালো করে সংসারটা চলতো। শুনবি বলছিস? এসব কথা তো এখানে বলা যায় না, সাইডের দিকে চল। আসলে এক ধরনের ফ্লেভার পাউডার মেশান, কেমিক্যাল, কিন্তু গালে দিলে একটা মিষ্টি ঝাঁঝালো টেস্ট আছে। বাচ্চারাও খুব পছন্দ করে, আরো আমার আইসক্রিমের নাম করে। ও এবার বুঝলাম ভাই, আমিও তাহলে দেখি একটু ট্রাই করে। শুনলে তাহলে? এবার চলো দোকানদারি করতে হবে আবার। কি হয়েছে? আফ্রিদি এইভাবে শুয়ে আছে কেন? তুমি এখন ফিরলে? দেখো না, আফ্রিদি শরীরটা ভীষণ খারাপ, সকাল থেকে জ্বর, দুবার বমিও করেছে। ওকে তো তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি নিয়ে গিয়েছিলাম, ডাক্তার রক্ত নিয়েছে, পরীক্ষা করে দেখবে কি হয়েছে। হঠাৎ করে কি যে হলো। তুমি এক কাজ করো, ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। ডাক্তারবাবু, আমার ছেলের রিপোর্ট। ও হ্যাঁ, আপনার ছেলের রিপোর্ট চলে এসেছে। ডাক্তারবাবু, হঠাৎ আমার ছেলের কি হয়েছে বলুন তো? রিপোর্টে কি বলছে? রিপোর্টে চেটে দেখলাম যে আপনার ছেলের একটু ফুড পয়জনিং হয়েছে। সম্ভবত বাইরের খাবার খাওয়ার জন্য সমস্যাটা হয়েছে। এই বয়সে এমন হলে সমস্যাটা বাড়বে, একটু দেখে রাখবেন যেন বাইরের খাবার মোটেও না খায়। আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়ে যাবেন। ওষুধগুলো টাইম মতো খাওয়াবে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু তাহলে আমি আসছি। ঠিক আছে। এই নাও, এই ওষুধটা ঠিক টাইমে খাইয়ে দিও। আর এটা আফ্রিদির ডক্টর রিপোর্ট। ডাক্তার রিপোর্ট দেখে কি বললো? ডাক্তার বলেছে ওর ফুড পয়জন হয়েছে, বাইরের কোনো খাবার খাওয়া পড়েছে। আফ্রিদি বাবা, কালকে রাস্তায় কিছু খেয়েছিলে? কালকে স্কুলে গিয়ে তো তেমন কিছু খাইনি, কিন্তু স্কুল থেকে ফেরার পথে আইসক্রিম 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 আইসক্রিম। আমার একটা আইসক্রিম দেন। দাও দেখছি। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। তোর স্কুল থেকে তো বাড়ি ফেরার পথে আইসক্রিমের দোকান দুটো, একটা আমার আর একটাই তোর ইলিয়াস কাকুর। তুই কি ওই ইলিয়াস কাকুর কাছ থেকে আইসক্রিম কিনে খেয়েছিলি? হ্যাঁ আব্বা। এই সব কিছুর দায়ী আমি কি পাপ করলাম যার শাস্তি আমার ছেলে পাচ্ছে? কেন, কি হলো? আর বলো না, আমি আমার আইসক্রিমে সামান্য একটু লাভের জন্য কেমিক্যাল মেশাতাম, সুগন্ধ আর টেস্টি করার জন্য। আবার আমি নিজেই ইলিয়াসকে বলেছি কেমিক্যাল মেশাতে, আর আজ আমার ছেলেই তার শিকার। কি পাপ করলাম আমি? আমি আর কখনো কেমিক্যাল মেশাবো না, তোর সঙ্গে কথা দিলাম। খাঁটি দুধ আর মালাই দিয়েই আইসক্রিম বানাবো, আর কখনো অসৎ পথে যাবো না। আব্বু, ইলিয়াস কাকুকে বলে দিও আর যেন কেমিক্যাল না মেশায়, আমার মতন যেন অন্য বাচ্চাদেরও কষ্ট না হয়। হ্যাঁ বাবা, আমি অবশ্যই বারণ করে দেবো। অর্থের লোভে কখনো নিজের বিবেক বিকিয়ে দেবেন না।
আপনার দেওয়া বিষ একদিন আপনার কাছের মানুষকেও কাঁদাতে পারে। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।